ঘরের উপকরণ দিয়ে কিন্তু সিঁদুর বানাবো। নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা খুব উপকারী ভিডিও হতে চলেছে, খুব ইন্টারেস্টিং ভিডিও। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিও কী নিয়ে হচ্ছে। তো বন্ধুরা, আজকে ফার্স্ট আমি কিন্তু সিঁদুর বানাতে চলেছি। তো আমি কোনোদিন কিন্তু ট্রাই করিনি, আর এইভাবে যে ঘরেও সিঁদুর বানিয়ে পরা যায় সেটাও কিন্তু আমি কখনোই ভেবে দেখিনি। আর সিঁদুর তো আমাদের মতো মানুষরাই বানায়, তাই না? তো কারখানাতে বানায়। তো যাই হোক, এখন কিন্তু আমরা আর কেমিক্যালযুক্ত সিঁদুর কিন্তু পরবো না। হ্যাঁ, বাজারের সিঁদুর কিন্তু অবশ্যই কিছু কিছু সিঁদুর আছে যেগুলো পরলে সিঁথির কাছে চুলকায়, তারপরে আছে অনেক মানে চুল এখানে ফাঁকা হয়ে যায়। অনেক আছে, যেহেতু সিঁদুরে কিন্তু প্রচণ্ড কেমিক্যাল দেওয়া থাকে, অনেক অনেক ধরনের অনেক রকমভাবে তৈরি হয়, তো দেয়া থাকে। তো যাই হোক, আমরা যে ঘরের রেমেডি মানে ঘরের উপকরণ দিয়ে যে সিঁদুরটা বানাবো সেটা কিন্তু খুব ন্যাচারাল হবে, তাতে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকবে না। তো যাই হোক, এই ফার্স্ট টাইম কিন্তু আমি সিঁদুর বানাতে চলেছি। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, দেখো ঘরে বসে রয়েছি তো দুপুরের টাইম, ঘেমে যাচ্ছি। তো চলো। তো এই দেখো, এই যে জিনিসগুলো নিয়ে বসে গেছি, এইগুলো দিয়েই কিন্তু আমি হচ্ছে সিঁদুর বানাবো। আর খুব সহজেই ঘরের উপকরণ দিয়ে কিন্তু একটা ন্যাচারাল সিঁদুর বানানো যায়। তো চলো। আর বাজারের সিঁদুর তো আমরা সবসময় পরি, আর বাঙালিদের বাঙালি বউদের অলংকারই হচ্ছে এই শাঁখা আর সিঁদুর, তাই না? তো সিঁদুর ছাড়া তো আমরা সকাল থেকে রাত পর্যন্ত কোনোভাবেই চলতে পারবো না, সিঁদুরটা আমাদের আগে। আর এটাই আমাদের কিন্তু মানে বিবাহিত জীবনের একটা নিশানি আর কি। যারা অনেকে এখন পড়ে না, কিন্তু সিঁদুর ছাড়া কিন্তু মেয়েদের সেই সৌন্দর্যটাই আসে না। কে কে আমার সাথে একমত বলো? আর আমি তো সবসময় বেশি বেশি করে সিঁদুর পরতেই ভালোবাসি। তো চলো, যাই হোক। আর তো বন্ধুরা, আজকে কিন্তু আমি খুব সহজেই তোমাদেরকে যে ঘরে কিভাবে সিঁদুর বানানো যায় সেইটা সেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে আর বক বক করবো না, আজকে কিন্তু ফাইনালি সিঁদুর বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই ন্যাচারাল সিঁদুর বানাতে যা যা উপকরণ লাগবে, তো সমস্তটাই কিন্তু আমি দেখো একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি। তো চলো এক এক করে তোমাদেরকে দেখা এখানে কি আছে। তো প্লেটের মধ্যে কাঁচি, চাকু এগুলো ছিল, দেখতেই পেলে, এগুলো কিন্তু আমি নামিয়ে রেখেছি। তো বন্ধুরা, কি ভাবছো? আমাদেরকে আর বাজারে কেনা সিঁদুর পরতে হবে না, তাই তো? তো চলো ফটাফট কিন্তু আজকের এই রেমেডিটা বানিয়ে ফেলি। তো এই দেখো কি কি নিয়েছি। এখানে রয়েছে দেখো খাওয়া সোডা, আর এটা একটা হলুদের প্যাকেট, আর রয়েছে দেখো লেবু, এটা সানরাইজের হলুদ নিয়েছি, আর লেবু, আর পাতি লেবু আর কি, আর নিয়েছি একটা বাটি। তো মাত্র এই কয়েকটি উপকরণ কিন্তু লাগবে। তো দেখো, আমি হলুদের প্যাকেটটা কেটে নিলাম। তো কাঁচিটা দিয়ে আমার কিন্তু এই কাজটা আসলো। তো কেটে নিয়েছি আমি পরিমাণ মতো, মানে নিজের আন্দাজ মতো এখানে হলুদ দিয়েছি, তো মোটামুটি 2 চামচ হবে। আর এখানে তার সাথে 1 চামচ, এই যে 1 চামচের একটু কম, মানে খাওয়ার সোডা মিক্সড করে দিচ্ছি। তো চলো, আর এটা দিয়ে কী হয় তোমরা শুধু দেখো। তো এই খাওয়া সোডাটা আর হলুদটা আমি ঠিক ধীরে ধীরে এইভাবে কিছুক্ষণ মানে মিক্সড করব, ভালো করে আর কি, যাতে পুরোপুরিভাবে মিক্সড হয়ে যায়। দেখো এইভাবে কিন্তু মিক্সড করব। আর এখন আমি সাথেই দেখো লেবুটাও কেটে নিয়েছি চাকু দিয়ে। অল্প অল্প করে লেবু দেব, একবারে কিন্তু অনেক দেব না। তো একটা লেবুর 4 ফালি করে 1 ফালি প্রথমে দেখো দিয়েছি, দিয়ে যে লেবুর রসটা বেরোচ্ছে আর কি, সেই লেবুর রসটা যেটুকু হয়েছে এখন আমি কিন্তু এইটা দিয়ে বেশ নাড়াচাড়া করব। তো একটু ভেজা ভেজা হয়ে যাবে।
তো চলো এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, আর নাড়াচাড়া করতে করতে তারপরে কিন্তু দেখতে পাবে এর কামাল, মানে কি কি হয় এতে। তো আমাদের তো এটা জানাই ছিল না। তো দেখো আমি চামচটাকে পাল্টে ফেললাম, কারণ যেহেতু ওটা স্টিলের চামচ, তো যেহেতু খাওয়ার সোডা রয়েছে, লেবু রয়েছে, এতে কিন্তু বিক্রিয়া করে। তো ওই জন্য আমি চামচটা পাল্টে ফেললাম, আর এটা আমার মাম্মাম বলল যে এটা পাল্টে ফেলো। তো তারপরে দেখো আবার এক ফালি লেবু নিয়ে আবার একটু একটু করে দিচ্ছি। দেখো লেবুটা কালার, মানে কালার করার জন্য, কে কতটা কালার করবে তার উপরে ডিপেন্ড করবে যে কতটা লেবু দেবে। যেহেতু দেখো আমি একটু কালচে মেরুন মেরুন সিঁদুরটা পরি আর কি, তো তার জন্য একটু লেবুর রসটা বেশি করে দিলাম। আর লেবু, এখনকার লেবুতে অতটা রসও নেই, তো যেটুকু লাগবে বন্ধুরা সেইটুকু দেবে। তো দেখো এটা এখন লেবু দেওয়ার পরে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে না? তো এইভাবে কিন্তু নাড়িয়েই যেতে হবে, নাড়িয়ে যেতে হবে। তো এটা নাড়ানো কিছুক্ষণ, মানে 5 মিনিট পর্যন্ত এটাকে এইভাবে নাড়াতে হবে। তারপরে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে কেউ পুরো রাত রেখে দিতে পারো, আবার কেউ 3-4 ঘন্টা রেখে দিতে পারো। যেহেতু বন্ধুরা আমি এখন দুপুরবেলা ভিডিওটা বানাচ্ছি, তো আমি ভাবলাম যে এইটাকে এখন একটু চাপা দেব, দেওয়ার পরে নিয়ে চলে যাব বাইরে। বাইরে নিয়ে গিয়ে, যেহেতু এখন একটু রোদের তাপটা অনেকটাই বেশি রয়েছে, তো একটু রোদের তাপে দিয়ে আসবো। তোমরা চাইলে রোদের তাপেও দিতে পারো, আর না হলে পুরো রাত এটাকে ঢেকে রাখতে পারো। তো দেখো আমি বাইরে রোদের তাপে দিয়ে এসেছিলাম, তো চলো খুলে দেখা যাক। তো এই দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে, পুরো মেরুন কালার হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা এখন আমি কিন্তু আর কিছুক্ষণ এখানে রেখে দেবো, যেহেতু রোদটা রয়েছে, দেখা যাক কালারটা আরও কতটা গাঢ় আসে। তো এইভাবে কিন্তু ঝটপট মানে সিঁদুরটা বানিয়ে ফেললাম। আমার নিজের যে কতটা খুশি হচ্ছে যে বাড়িতে আমরা সিঁদুর বানিয়ে ফেললাম। তো যাই হোক, দেখো এই দেখো কতটা ঝরঝরে হয়েছে সিঁদুরটা, দেখে বুঝতেই পারছো। আর বন্ধুরা এই যে সাদা সাদা কিছুটা রয়েছে দেখতে পাচ্ছ ভিতরে, এর জন্য কিন্তু একটু ছোট্ট একটা ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে। তো যাই হোক আমি কিন্তু আর চালিনি, পরে আমি চেলে রাখবো ভেবেছি। তো আগে তোমাদের সাথে দেখিয়ে নিই, মানে আমি যে একটা সিঁদুর, মানে একটা জিনিস বানিয়ে ফেলেছি, মানে আমার নিজের যে কতটা খুশি হচ্ছে যে আমার হাত দিয়ে আমি কিন্তু আজকে সিঁদুর বানিয়েছি। তো এইটা দেখানোর জন্য তোমাদেরকে মানে খুবই এক্সাইটেড। তো যাই হোক দেখো সিঁদুরটা কিন্তু তৈরি হয়েই গেছে, কতটা সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু এর সাথে আরেকটা জিনিস মিক্সড করতে হবে, সেটা হচ্ছে 2 থেকে 3-4 ফোঁটা মতো একটু নারকেল তেল। তো এই দেখো 3-4 ফোঁটা নারকেল তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবার ভালো করে আমি কিন্তু মিক্সড করব। নারকেল তেল দেওয়ার ফলে কিন্তু দেখো কালারটা আর একটু চলে আসলো, আর একটু মানে কি বলবো, সিঁদুরের যে রয়েছে না বালি বালি টাইপ, না একদম নরম হয়ে গেল যখন আমি নারকেল তেলটা দিলাম। তো এখন দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর কালারটা চলে এসেছে। তো চলো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু সিঁদুর বানিয়ে নিলাম। তো দেখা যাক এখন সিঁথিতে দিয়ে কেমন লাগে আমাকে। তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু হাতে করে নিয়ে নিয়েছি আর সিঁথিতে দিয়ে দিচ্ছি। তো তোমরাও দেখতে পাচ্ছ সিঁথিতে কিন্তু বেশ ভালোভাবে বসে যাচ্ছে। আমরা বাজারের যে কেনা সিঁদুর কিনি সেই কেনা সিঁদুরই বেশিরভাগ, অনেকেই কিন্তু এই মেরুন সিঁদুরটা পরে। আমি দুটোই পরি, মেরুন কালার যেটা বেশি সেটা আমি গোলা সিঁদুর পরি, আর বেশ টকটকে লালটা আমি কিন্তু এমনি গুঁড়ো সিঁদুরই পরি। তো যাই হোক মেরুন হোক আর লাল হোক, সিঁদুরটা আমি ফাইনালি বানিয়ে ফেলেছি, এটাই আমার কাছে অনেকটা বড় খুশির ব্যাপার। তো যাই হোক সিঁদুরটা কেমন হয়েছে আর কেমন লাগছে পরে অবশ্যই কমেন্টে বলো। আর বন্ধুরা আরেকটা জিনিস করতে হবে সেটা কেউ যদি গোলা সিঁদুর বানাতে চাও, তাহলে দেখো এই সিঁদুরটাকে কিছুটা পরিমাণ নিয়ে দেখো নারকেল তেল দিয়েছি। তো আমার নারকেল তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, মাত্র 2 থেকে 3 ফোঁটা দিতে হতো, কারণ আমি তো একদম অল্প একটু নিয়েছি। তো এটা না বেশি একদম মানে কী বলবো জল জল টাইপের হয়ে গেছিলো, যেটা হয় না তেলের সাথে মিক্সড করলে সিঁদুর। তো যাই হোক এই দেখো হাতে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সিঁদুরের কালারটা দেখো পুরোটাই মেরুন কালার হয়ে গেছে।
তো এইভাবে হাতে দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে নারকেল তেল দিয়ে সিঁদুরটাকে গুলে নিয়ে একটা কৌটার মধ্যেও রেখে দিতে পারো। আর আমি একটা টিপও পরে নিচ্ছি, হাতে যে সিঁদুরটা ছিল তাই দিয়ে একটা টিপ পরে নিয়েছি। আর এটা আমি কিন্তু কৌটার ভিতর রেখে দেবো। এখন থেকে কিন্তু আমি এই সিঁদুরটাই পরবো। তো সিঁদুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই রেমেডিটা। মাত্র ঘরের কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই সিঁদুরটা বানিয়ে ফেলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পাশে থেকো, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।